এবার হজে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। এটা আল্লাহ তাআলার বিশেষ একটি দান, কারণ অলৌকিক ঘটনা আল্লাহ তাআলার পক্ষ থেকেই ঘটান। ইসলামকে, কোরআনকে বিশ্বের মানচিত্রে শক্তিশালী করে উপস্থাপন করবার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে দেন। তার একটি অন্যতম অলৌকিক ঘটনা হচ্ছে জন্ম অন্ধ একজন মিশরীয় নারী, বয়স্কা নারী, তার মনে প্রবল ইচ্ছা যে সে হজ করতে যাবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে। সে হজে এসেছে, বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে জন্মগতভাবেই যে অন্ধ, হঠাৎ করে তার চোখে আলো ফিরে পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি অলৌকিক একটি দৃশ্য! তার মনের তামান্না ছিল, তার জীবন নিয়ে গবেষণা করে তার জীবনে পড়তে গিয়ে আমরা দেখেছি যে তার যে বিষয়টা ছিল, তার মনের একটি তামান্না ছিল, আশা ছিল সে হজ করবে, কিন্তু সে তো চোখে দেখে না। এই কার্যগুলো কেমন করে করবে? আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহকে কেমন করে সে দেখবে? চিন্তা করেছে, আল্লাহ, আমি যদি আমার চোখে না দেখতে পারি, আমি যেন আমার অন্তরের চোখটায় তোমার কাবা যেন দেখতে পারি। কারণ একজন মানুষের দুই অবস্থায় দেখতে পারে, একটি দুইটি চোখ দিয়ে দেখতে পারে আর অন্তরের চোখ দিয়ে দেখতে পারে। ইয়াংজুর বিনুরিল্লাহ, অন্তরের চোখ দিয়ে অনেক মানুষ দেখতে পারে, কিন্তু আল্লাহ তাআলার অলৌকিকভাবে ঘটিয়ে দিলেন। ওই মহিলার ইমানের পাওয়ারের কারণে আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এই বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে হঠাৎ করে সে তার চর্ম চোখ দিয়ে এই জন্মগত অন্ধ নারীটি আল্লাহর ঘর, কাবা ঘর সে চোখ দিয়ে দেখতে পেরেছে। সে আলহামদুলিল্লাহ বলে আনন্দে উৎফুল্লিত হয়ে বিষয়টি মানুষকে জানাজানি করেছে। এই বিষয়টি সারা পৃথিবীতে আজকে ভাইরাল হয়েছে। এটি একটি অলৌকিক ঘটনা। নিঃসন্দেহে আল্লাহ তাআলার এই অলৌকিক ঘটনার মাধ্যমে ইসলামের এবং কোরআনের এবং আল্লাহর দ্বীনের সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের শক্তিতে শক্তিবান করে আল্লাহর এই আমলগুলো আল্লাহ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকেও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন।